এই যে দেখছো, এটা তোমাদের সাথে আমি একটা ব্রোকলি রেসিপি শেয়ার করছি। ব্রোকলিগুলোকে প্রথমে আমরা ছোট ছোট করে কেটে নেব, ছোট ছোট। তাতে একটু গাজর সঙ্গে দিতে পারো, শীতকালে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় সিজনে। তো দেখো সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে, মটরশুঁটিও দিয়েছি। দিয়ে এবার সবজিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। সবজিগুলোকে ভালো করে ধোয়া হয়ে গেল। তো এবার সবজিগুলোকে আমি একটু সেদ্ধ করতে দেবো। দেখো ভাত হচ্ছে হাঁড়িতে, একটা আলাদা করে গামলায় সবজিগুলোকে সমস্ত নিয়ে একটু সেদ্ধ করতে দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিতে পারো, যদি ওটা অপশনাল, কেউ চাইলে করতে পারো, আবার কেউ না দিয়েও সেদ্ধ করতে পারো, নিজের ইচ্ছে মতো করে নিতে পারো। দুপুরবেলা লাঞ্চে খাওয়ার জন্য আমি একটু পেঁয়াজ কুচো আর টমেটো কুচো করে নিয়েছি। এটা যেহেতু আমি সাদা সর্ষে আর পোস্ত দিয়ে করবো। আলাদা করে ডাল হচ্ছে, মুসুরির ডাল। তো এটা সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে কড়াইতে আগে তোমার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো আর টমেটো, ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে সেদ্ধ হওয়া সবজিগুলো দিয়ে ওর সাথে মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে জলটা মরে যায়। তাই জলটা থাকলে পরে রান্নাটা খুব একটা ভালো লাগবে না খেতে। তো জলটা পুরোপুরি মরে গেলে কি ভাজা ভাজা হয়ে আসবে সবজিগুলো। দেখো জলটা আস্তে আস্তে কিন্তু মরে আসছে কড়াইতে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। এবার যে বেটে রেখেছি যে পোস্ত আর সাদা সর্ষেটা, সেই বাটাটা আমরা রান্নাতে দিয়ে দেবো। যেহেতু এটাই মূল ইনগ্রেডিয়েন্টস এই রান্নাটায়। তোমরা কেউ চাইলে, যেমন বললাম, যে শুধু সর্ষে দিয়েও করতে পারো, আবার শুধু পোস্ত দিয়েও করতে পারো, দুটোতেই খেতে ভালোই লাগবে। আবার একসাথে আমি যেমন করছি মিশিয়ে করতে পারো, সেটাও খেতে খুব ভালো লাগবে। দেখো এবার আস্তে আস্তে ভাজার পর এবার কষাচ্ছি রান্নাটা, কষতে কষতে হয়ে ভালোই মরে এসছে। একটু চেরা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আমার মেয়ের জন্য আলাদা করে তুলে নিয়েছি লঙ্কা ছাড়া একটা বাটিতে। তো হয়ে গেছে বন্ধুরা রান্নাটি প্রায়। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। এটাও অপশনাল, যদি কেউ চাও কেউ করতে পারো, আর না চাইলে নামিয়ে